আগে এই ভিডিওটা দেখো, তারপরে মেন টুইস্ট আসছে। জল একই, এটা কি কাজ? আরে অত তেল আমি খেতে পারি না। ও তেলই নেই। আমি তেল ছাড়া মাংস খাবো, অত তেল। গরিব ছিল ওই জন্য তেল খেতে না। এখানে পরপর করে বিয়ে হয়েছে, এখানে তেলই তেল। কিন্তু অভ্যাসটা তাই থেকে গেছে না। কি যে করে যাচ্ছি ছি ছি। টাকা পয়সা করলে কি? টাকা পয়সা জমিয়ে রেখেছি। ও বুঝতে পেরেছি। ওই জন্য আমার বাজার করতে যাওয়ার পর পেমেন্ট কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে নাকি? সব দিকে সেভিংস। সব দিকে কিন্তু এটা খুব অন্যায়। এই মাংসটা ধুয়ে খায় না। অত তেল আমি এটা রাঁধুনির অপমান। আমি এত কষ্ট করে রান্না করলাম। কথাতেই আছে, অতি বেরো না, ঝড়ে পড়ে যাবে। আবার অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। তো তোর সাথে তাই হয়েছে। কি মনে করিস ছোট লোকের বাচ্চা, গরিবরা খেতে পারে না? তোরাই খালি তেল মশলা খাস? হ্যাঁ, তেল মশলা খেলেই বড়লোক হয়ে যায় বুঝি নাকি রে? গরিবরা যা খায় বড়লোকরা তা খেতে পারে না, এটা ভালো করে মনে রাখবি। আর তুই না কদিন আগে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে খুব ধুয়েছিলিস, আর আজকে সারা দেশ তোকে ধুচ্ছে। তোর সাথে এইরকম হওয়া উচিত। এখন সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা করে দাও, আমি এরকম বলতে চাইনি। হ্যাঁ ঢেম না কথা করে। শুধু এর না, এর সঙ্গে বইয়েরও উচিত ছিল ক্ষমা চাওয়ার। দুজনে মিলে বলেছে এর একা ক্ষমা চাওয়াতে কোনো দিনই একে ক্ষমা করা উচিত না। আর এর কোনো ভিডিও কেউ দেখবে না, সবাই একে ব্যান করে দাও। এর কোনো ভিডিও যেন কেউ লাইক না করে, কোনো ভিডিও না দেখে। ছোট লোকের বাচ্চা কথা করে, বাবা মার কোনো শিক্ষা নেই, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বড় বড় ডায়লগ মারো। তুমি তো অনেক ফিট, যাও না একাই দেশের জন্য লড়ে আসো। আর বলছিস না যে জোন খেটে খায়, টাকা না দিলে কাজ করবে না। টাকা না দিলে কে কাজ করে? যারা ইন্ডিয়ান আর্মিতে যাচ্ছে তাদের পরিবার নেই, তাদের মা বাবা নেই, তাদের সন্তান নেই, তারা তো তাদের দিকেই তাকিয়ে থাকে। তারা তো এই লোকটার দিকেই তাকিয়ে থাকে যে সেই কাজ করবে, টাকা পাঠাবে, তারপর তারা চলবে, তাই না? তুই তাদের টাকা নেওয়াটা দেখছিস, তারা যে দেশের জন্য শহীদ হয়েছে সেটা দেখছিস না? ফিটনেস হয়ে কী লাভ যদি না দেশের জন্য কোনো কিছু করতে পারলি? খালি বড় বড় ডায়লগ, আমরা বড় লোক, আমরা তেল মশলা খাই। ভিখারি হাট সালা।